শুধুই অন্ধকার, যারা আজকে শুয়ে আছে, যারা আজকে শুয়ে আছে, এদের রাত্রি আজ পোহায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইলাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ প্রশংসা মহান আল্লাহ পাক রব্বে কায়নাত, যিনি আমাদেরকে ডিগ্রি ও ঘোষপাড়া যৌথ গোরস্থানের পার্শ্বে সারা বিশ্বের মুসলমান নরনারী যারা বা ঈমান কবরবাসী হয়েছে, তাদের আত্মার শান্তির কামনার্থে অত্র এলাকার তরুণ যুবক তাদের উদ্যোগে, আপনাদের সাহায্য সহানুভূতিতে আজকে প্রতি বৎসরের ন্যায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেছেন। যে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে ও আপনাকে উক্ত মাহফিলে আজিমুস শান জালসাতে এসে বসে হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করার, শোনার ও আমল করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী জামান হাবিবে দো জাহাঁ মালিক ও মুখতার পয়গম্বর আজম, উদার চেতা মরুন নেতা ভবিষ্যৎ বক্তা মুস্তাফা জানে রহমত, শমঈ বাজমে হিদায়াত, নওবাহারে শফাআত, কানে লালে কারামত, হুজুর পুর নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতের উপরে বা আদাব দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রাণ খোলে মন ভরে মোহাব্বতের সহিত একবার উঁচু আওয়াজে দোনো হাতকে উঠিয়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাবেন না, হাত তুলে রাখেন, আল্লাহ দেখছেন। হাত তুলে উঠান। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতের উপরে। আমরা আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার মা বোনেরা, আজকে আমরা সকলে অবগত রয়েছি আত্মার শান্তির কামনার্থে আজিমুস শান জালসার আয়োজন করা হয়েছে। যদি বলি শুধু ডিগ্রি ঘোষপাড়ার এই গুরুস্থানের আত্মার জন্য, তবে আমার মনটা কিন্তু গবাহি দিচ্ছে না। যারা আল্লাহর বান্দা ও বান্দি, যারা ঈমান নিয়ে সারা পৃথিবীর মানচিত্রে যেই কোণাতে থাকুক না কেন, প্রত্যেকের আত্মার শান্তির কামনার্থে আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানীয় মা ও বোনেরা,
আল্লাহর কালাম 30 পারায় ভরা। এর মধ্য হইতে আপনাদের সম্মুখে আল্লাহর অটুট বিধান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে সেই আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াতের প্রেক্ষাপটে যতটা আল্লাহ পাক বলিয়ে নেবেন ততটা আপনাদের সামনে পেশ করব। এই জন্য আমার আকীদা বিশ্বাস, আল্লাহর বিনা হুকুমে আব্দুল কুদ্দুস রাজভী এখানে আসতে পারে না। পারে? শুধু আব্দুল কুদ্দুস রাজভীও নয়, আল্লাহর বিনা হুকুমে আপনিও আসতে পারতেন না যদি আল্লাহর হুকুম না হতো। শুধু তাই নয়, একটা গাছের পাতাও নড়ে বসে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। আমার প্রিয় মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত ইরশাদ করেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটি বাক্য, জি আল্লাহ বলছেন, আয়ে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে না দেখে আল্লাহকে যারা ঈমান এনেছো না দেখে, আল্লাহ গো জানি আপনি আছেন বলে ওই পূর্ব দিকে সূর্য ওঠে, আপনি আছেন বলে তো পশ্চিম গগনে সূর্য অস্তমিত যায়, আপনি আছেন বলে তো দিন হয়, আপনি আছেন বলেই তো রাত আসে। যদি আল্লাহ আরো একটা হতো, সৃষ্টিকর্তা যদি আরো একাধিক হতো, এক আল্লাহ বলতো সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আরো একবার আরেকজন বলবে যে না পশ্চিম দিক থেকে উঠবে। আমার ভাই, আমার বন্ধুরে, আমার সোনা মানিকেরা শুনুন, এজন্য আল্লাহ পাক রব্বে কায়নাত হলো এক। ইচ্ছা মোতাবেক সূর্যকে ওঠাবেন, ইচ্ছা মোতাবেক সূর্যকে অস্তমিত দেবেন, ইচ্ছা মোতাবেক আল্লাহ রুজির মালিক। আর পার্শ্বে পার্শ্বে আমার রাসূলুল্লাহ, আপনার রাসূলুল্লাহ, আমার নবী, আপনার নবী, আমার মা বোনেরা গো আপনাদেরও নবী। এ আমার ভাইরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছে ওদেরও নবী, যারা ব্যবসা করতেছে ওদেরও নবী, যারা ক্রেতা ক্রয় করছে ওদেরও নবী। বেরাদার শুধু তাই নয়, ফারিস্তা জিবরিলের নবী, মিকাইল আলাইহিস সালামের নবী, ইসরাফিল আলাইহিস সালামের নবী, হযরত ইসরাইল আলাইহিস সালামের নবী, সমস্ত ফারিস্তাদের নবী। শুধু তাই নয়, হযরত আদম পয়গম্বরের নবী, হযরত শীস আলাইহিস সালামের নবী, হযরত দাউদ আলাইহিস সালামের নবী, হযরত আপনার সুলাইমান পয়গম্বরের নবী, হযরত ইউসুফ পয়গম্বরের নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালামের নবী, হযরত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবী, হযরত ইসমাইল জবিহুল্লাহর নবী। বেরাদার মুআজ্জাজ সামিঈন কেরাম, শুধু এটা নয়, যিনি আমার আপনার নবী তিনি হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহর নবী। কত বড় ভাগ্যবান যিনি হলেন মুসা পয়গম্বরের নবী, উনি হলেন আমার নবী। যিনি হলেন ইব্রাহিম পয়গম্বরের নবী, উনি হলেন আমার নবী। যিনি হলেন খোদ আল্লাহর নবী, উনি হলেন আমাদের নবী। বেরাদার শুধু তাই নয়, যত নবীগণ এসেছেন প্রত্যেক নবীর চাইতে আমার বিশ্ব নবীর উম্মতের সংখ্যাটা অনেক বেশি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন।
বেরাদার মুআজ্জাজ সামিয়ানা কেরাম, আমার ভাই গো, এ আমার মা বোনেরা, আজকে তো আপনারা শুনেছেন অনেক জালসা, জালসা তো শুনেই যাবেন, যিনি আপনার সারাকুল কায়নাতের নবী, উনি হলেন আমার আপনার নবী। বেরাদার সবচাইতে আমার বিশ্ব নবীর উম্মতের সংখ্যাটাই বেশি হবে। ওই দিকে আপনি যখন কবরে চলে যাবেন, আমার ভাই গো, আমার বন্ধুবার শুনে নেন, আপনার কবরে আমার কবরে তিনখানা প্রশ্ন হবে। কথা বল। বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যারা আশেপাশে গ্রাম থেকে আসছেন সাইকেল বা মোটর সাইকেল এখানে ওখানে রাখবেন না, মাদ্রাসার ভিতরে রাখুন। নচেত আপনারা যদি এখানে ওখানে রেখে দেন, যদি হারিয়ে যায়, কমিটি কোনো দায়ী হবেন না। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, দয়া করে মোটর সাইকেল সাইকেল আপনারা মাদ্রাসার ভিতরে রাখুন। বিরাদার মুআজ্জাজ সামিয়ানা কিরাম, চলুন যায় আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, ঈমানদারগণ রে, যারা ঈমান এনেছো, আল্লাহকে এতটা ভয় করো, এতটা ভয় করো, জানো তোমার ভেতরে কোনো জায়গা ফাঁকা বলতে জায়গা না থাকে। যার ভিতরে আল্লাহকে ভয় এতটা করতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। জালসা এত বলে বলে তো আর সাটলেন না। এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমরা আল্লাহকে কত ভয় করেছি, যে আজ মাহফিল যদি ফাঁকা হয়ে যায়, যদি সাপটাতে না পারি, তাহলে অন্তর কিভাবে সাপড়ে যাবে। আমার ভাই, চলুন যে যে অবস্থায় আছেন, যদি আপনাকে ওটাই ভালো লাগে, ওটা আমার জন্য ভালো। শেষ বেলাতে এই সান্ত্বনাটা দিই, জি আপনার জন্য যেটা ভালো ওটাও আমার ভালো। এজন্য একসঙ্গে ঘুরেছে, একসঙ্গে কথা বলেছে, একসঙ্গে ঘুমিয়েছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, কন্টিনিউ ভাবে আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি, অনেকবার এসেছি, অনেক দিন থেকেছি। আমার বন্ধু, আমার ভাই রে, কায়নাত বলেন, বলে শোনে না, আল্লাহকে এতটা ভয় করো, যদি জায়গা যদি না থাকে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, আমাকে ভয় করে করে তোমার ভয়ের জায়গা পূর্ণ হয়ে গেছে। যখন তোমার ভয়ের জায়গা পূর্ণ হয়ে গেছে, ফাঁকা নাই, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, বান্দা শোনে না, আর শোনে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আমি বলছি না। আল্লাহর কথাটাকে বারবার বলছে জন্য, আল্লাহর কথা যদি বলা যায় তো নেকি হয়। কি হয়? আল্লাহর কথা একটা বর্ণ যদি আপনি পড়েন, 10টা নেকি হয়। শুধু 10টা নেকি শেষ হয় না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, 10টা নেকি দিলাম, আর 10টা নেকি গুনাহ তোমার আমল নামা থেকে ডিলিট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যদি এগুলাই বলবেন জি সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, আমার বুজুর্গ দোস্ত, 10টা আপনার আমল নামা থেকে গুনাহ ডিলিট হয়ে যাবে, মিশিয়ে যাবে, এটা আপনার আর যোগ হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দা শোনে না, শোনে না, আমার একটি বর্ণ যদি পড়ো, 10টা নেকি তোমার আমল নামায় যোগ হলো, 10টা গুনাহ তোমার আমল নামা থেকে ডিলিট হয়ে গেল। আর আমি আল্লাহ পাক রব্বে কায়নাত যার নেকি যোগ হয়,
হয় আর যার গুনাহ ডিলিট হয়ে যায় আমি আল্লাহ তার 10টা সম্মান বৃদ্ধি করে দিই। 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করেন। এই একটি বর্ণ পড়াতে লাভ কতটা হলো? 30টা লাভ হলো, 30 রকমের একই রকম। জি, আপনি যদি কোথাও মাল ক্রয় করেন, আপনাকে একটি মাল ক্রয় করলে নির্দিষ্ট একটি ফ্রি দিবে আপনাকে, না হতে পারে না? যদি অফার থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট একটা ফ্রি দিবে। তো একটা মাল ক্রয় করলে 2টা ফ্রি দেবে, 3টা ফ্রি দেবে, 4খানা দেবে। হ্যাঁ, তাহলে একটা কিনলে একটা ফ্রি দেবে। যেটা ফ্রি দেবে, যেটা কিনলেন তার চাইতে মূল্য কম হবে না বেশি হবে? এটা বেশি হবে। আবার বুঝো কথাটা। যেই মালটা আমি ক্রয় করলাম, ধরলেন এই মোবাইলটার দাম হলো 10,000 টাকা। এবার যেটা ফ্রি দিবে আমাকে 15,000 টাকা কিছু ফ্রি দেবে? খুব হলে একটা চার্জার ফ্রি হতে পারে, খুব হলে আপনাকে সিম কার্ডটা ফ্রি হতে পারে, খুব যদি বেশি হয় আপনাকে একটা কার্ড ফ্রি দিতে পারে। যেটা আপনি ক্রয় করবেন তার চাইতে দামে কম সেটা ফ্রি হবে, ওর চাইতে বেশি দামের মাল ফ্রি হবে। বুঝতে পারছেন? আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন একটা যদি বর্ণ পড়ে নাও 10টা তোমার নেকি হয়ে গেল। এবার তোমাকে ফ্রি কি হয়েছে দেখো। আল্লাহ বলছেন তোমার গুনাহকে 10টা ডিলিট করলাম আর 10টা সম্মান বৃদ্ধি করলাম। পৃথিবীর মানচিত্রে এমন কোন কোম্পানি নাই যেই কোম্পানি আসলের চাইতে বেশি দেয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত কোন বান্দাকে জাহান্নাম দিতে চাই না রে ভাই। এর জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত দয়াবান রহমান করুণাময় আল্লাহ পাক যে কোন মাধ্যমে বান্দার গুনাহগুলোকে maaf করতে চায়। এজন্য আমার বিশ্ব নবীর উম্মত আজকে দুনিয়া থেকে কবরে আসবে, আর ওই কবরে মুসা নবীকে আমি হাজির করব না, ঈসা নবীকে হাজির করব না, আজকে ইব্রাহিম পয়গম্বরকে ওখানে হাজির করব না, ওই জায়গাতে হযরত ইউসুফ পয়গম্বরকে উপস্থিত করব না, ওই জায়গাতে ইসমাইল জাবিহুল্লাহকে প্রেজেন্ট করব না। আমি যদি করি বেরাদার কবরের মধ্যে 3খানা প্রশ্ন হবে। এক নাম্বার হলো মান রব্বুকা, যেটা আপনারা যার সাথে আপনার ওয়াজটাও শুনেছেন, তার মানে ওটাই বলার মানে উদ্দেশ্য এটাই নয় যে ওই ওয়াজটাকে নকল করছি আমি। বেরাদার ওর জ্ঞান মোতাবেক আপনাকে বুঝিয়েছে, আমার জ্ঞান মোতাবেক আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন যখন তুমি কবরে চলে যাবে 3খানা প্রশ্ন করা হবে। এক নাম্বার হলো মান রব্বুকা, যে আল্লাহর রাজপ্রাসাদে তুমি ছিলে, যে আল্লাহ পাক রব্বে কায়নাতের তুমি পৃথিবীতে চলাফেরা করেছো, এর জন্য আল্লাহ তোমার কাছে কোনো টাকা চাই নাই, এর জন্য তোমার কাছে মান্থলি ছিল না, যে আল্লাহ পাক রব্বে কায়নাত তোমাকে এসে ঘরে ঘুমিয়ে দিয়েছে, এর জন্য তোমাকে আল্লাহ তোমার কাছে কর চাইনি, ট্যাক্স আল্লাহ তোমার কাছে চাইনি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যে আসমানের সূর্যটা গরম গরম করে আপনার শরীরকে আবার উষ্ণতা দেওয়ার জন্য আল্লাহ পাক সূর্যকে টাঙিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন যে আজকে গরম শীতের সময়তে যে এসির বাতাসটা আসে গরম হয়ে আসে, এজন্য আল্লাহ পাক তোমার কাছে কোনো মান্থলি চাইনি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে বান্দারে শোন, শোনে না, যে পানির অপর নাম হলো প্রাণ।
পানির অপর নাম হলো প্রাণ। যে পানি না থাকলে তোমার প্রাণটাও বাঁচত না। আমার বন্ধুরে, আমার ভাইরা, আজকে শরীর সুস্থ আছে, শরীরে রক্তের গরম আছে, আজকে কেজির কেজি গোশত আপনি খাচ্ছেন, আপনার শরীর ঘেমে যাচ্ছে, তথাপিও আপনার কিন্তু ভরক্ষেপে নেই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দারে শোনা, আমি আল্লাহ কি করতে পারি আর কি করতে পারি না একবার দেখ। যারা কবরবাসী হয়ে গেছে ওইখানে গিয়ে একবার চিন্তা ভাবনা কর, ওখানে গিয়ে সূরা ইখলাস যদি একবার পড়ো, তোমার আমল নামাতে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি সূরা ইখলাস যদি একবার পড়ো তো 10 পারা কোরআন শরীফের সওয়াব তোমাকে দেওয়া হবে। 2 বার যদি পড়ো কত হলো? যোগ লাগা তাড়াতাড়ি, কত হলো? 20 পারা হলো। 3 বার যদি সূরা ইখলাস পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে, তবে 3 10 কত 40 নাকি? ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ যাক, আমারটাই হলো গলত, আপনারটাই হলো সঠিক। 3 10 30 হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, বান্দারে শোনো, ওই কবরস্থানের পাশে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওয়াহদানিয়াতের প্রচার যদি করো, কল্লাহু ওয়াল্লাহু আহাদ। হে আমার প্রিয় হাবিব, আপনি বলে দেন জগতের বুকে যে আমার আল্লাহ হলো কয়? জোরে বলেন, আল্লাহ এক। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, হাবিব গো, আপনার উম্মতকে শিখিয়ে দেন, যখন আমার সূরা ইখলাস আমার বাক্যগুলো যখন আপনার মাধ্যমে মানুষ শুনবে আর তারা যখন পড়বে, আমি একবার পড়লে 10 পারা নেকি হয়ে গেল, 2 বার পড়বে 20 পারা নেকি হলো, 3 বার পড়বে 30 পারা নেকি হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দা শোনো, ওই জায়গাতে যাও যেখানে তোমার মা ঘুমিয়ে আছে, যেখানে তোমার আব্বা ঘুমিয়ে আছে। আজকে তুমি যদি ভুলে যাও, তোমার বেটা আরো বেশি বেশি ভুলবে। আজকে তোমার বাপের, আজকে তোমার আব্বা এখানে ঘুমিয়ে আছে, আর এখানে আজকে না এসে আজকে বাজার বাজার তুমি মাজার, তুমি আজ মজা করতেছো। আজকে তুমি যেমন করতেছো যে বেটাকে হাত ধরে বাজার বাজার ঘোরাতেছো, মনে রাখো তোমার জামানায় দোয়াও থাকবে না। এখনই তো বলছে দোয়ার ভিত নাই, বলছে না? আরে মসজিদে গিয়ে যে নামাজ পড়ে দোয়াটা করবে, ওখানেও বলছে না 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 না, খবরদার দোয়া করা যাবে না, দোয়া করলে গুনাহ হবে, পাপ হবে, ইত্যাদি ইত্যাদি। বাপরে বাপরে, যখন দোয়া হচ্ছে এইভাবে চুপচাপ বসে আছি, সুবহানাল্লাহ। তাহলে এর বাচ্চা বাড়বে না বাড়বে না? জি, এই বাচ্চা বাড়বে। যখন বাড়তে শুরু করবে, আজকে যে ছেলের আঙ্গুলটা ধরে যদি তুমি এই জালসার মাহফিলে বসাতে পারতে, আর এখানে যদি চোখের পানিটাকে ছেড়ে দিয়ে কান্না করতে পারতে, তোমার ওই 8 বছরের বাচ্চাটা, তোমার চোখ আর এর চোখ এক হয়ে যাবে। যখন 4খানা তো 2খানা চোখ, 4খানা চোখ যখন এক হয়ে যাবে, তোমার 2টা চোখ আর তোমার ছেলের 2টা চোখ, 4খানা চোখ যখন আলাদা হবে না, এক হবে। বেটার ভিতরে একটি তৈরি হবে। আমার আব্বা ও দাদার জন্য দোয়া করেছে, আমাকেও বাপের জন্য দোয়া করা লাগবে, আমাকেও দোয়া করা লাগবে। আজকে যেটা তুমি করতেছো তোমার মঙ্গলের জন্য নয়, তোমার অমঙ্গল তুমি নিজে টেনে আনছো। ওই বাচ্চাগুলো বাজারে বাজারে ঘুরবে, আরে দোয়া থেকে বঞ্চিত হবে। তুমিও তোমার ছেলে নিয়ে বাড়ি চলবে, আর যা চল রে, কি শুনবি রে? আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صل على محمد محمد हर दम सबा से निकालो पाक नामे मोहम्मद हर दम सबा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दायर नाबी दायर नाबी आसिबिन कबरे दायर नाबी ইমায়ার নাভি নূরের ছবি মায়ার নাভি নূরের ছবি আসিবে তোমার কবরে কি জবাব দিবে থা ভাবনা করার সময় থাকি যা বাব দেবে সে থা ভাবনা করার সময় হেথা আলিম উলামা গণ বায়ানে বলিবে নবীর শান আলিম উলামা গণ বলিবে নবীর শান খোদা খাবেন শানে মুস্তাফা রোজ মাহশারের ময়দান দয়ার নবী নূরের ছবি ওগো প্যারা নবী মায়ার নবী আসিবে যখন কবরে জোরে বলেন আর একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ আমরা তো রোজই বকছি আপনাদের একদিন বকে জি কালকে রাত 2:20 এসেছি রোজই চলছে ভাই তবে বলতেছিলাম এটাই আপনারা এসেছেন বাপ মার স্মরণ করতে না রাসূলের মহব্বত নিতে তো এ কবরে যখন আসবে নবী আধারে হবে দূর সবই কবরে আসবে নূরের নবী অন্ধকার দূর হবে সবই দেখিবে তুমি নয়ন ভরে দেখিবে তুমি নয়ন ভরে আপদে মুস্তাফার শান কবরে আসবে মোদের নবী কবরে আসবে নূর নবী দেখবেন প্রশ্ন হবে মান রব্বুকা তোমার প্রতি
আওয়াজ শুনতে পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো আমার মাকে। আল্লাহ তুমি আমার বাবা জীবনদেরকে, আমাদের সকলকে তুমি হেফাজত করো। যেই জাতি নিজের মরার মার কথা ভুলে যায়, যে জাতি নিজের বাবার কথা ভুলে যায়, যে জাতি নিজের সন্তানের কথা ভুলে যায়, সেই জাতি রাসূলুল্লাহকে কেমন মনে করতে পারে? আমার ভাইরা, আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা নয়, এসেছেন নিজের ঈমানকে তাজা করতে এসেছেন। আমার ভাইরা, মান রব্বুকা, তোমার প্রতিপালককে, তোমাকে খাইয়েছে কে, তোমাকে পান করিয়েছে কে, তোমাকে আহার দিয়েছে কে, তোমাকে পানাহার দিয়েছে কে, তোমাকে জাগিয়ে রেখেছে কে, তোমাকে রাত্রে ঘুম পাড়িয়ে দিয়েছে কে, তোমাকে রাত শেষ হওয়ার পরে সকালে উঠিয়ে দিয়েছে কে? যদি আপনি বলেন আল্লাহ গো আর কে করবে, আমার মা শিখিয়েছে, ঘুম পাড়ানি মাসি পিসি, বলে না, ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, যদি ওটা মা শিখিয়েছ আর ওটা যদি ফসকা কবরে বলে দেয় আমার তো মাসি পিসি ঘুম পাড়িয়েছে, বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, বিফল হয়ে যাবে, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে যখন বলবে মান রব্বুকা, তোমার প্রতিপালককে, তোমাকে খাইয়েছে কে, পরিয়েছে কে, তোমাকে জীবিত রেখেছে কে? আপনি এটাই বলবেন যে আল্লাহ পাক রব্বে কায়নাত, রুজির মালিক। আপনি উত্তর দিবেন রব্বি আল্লাহ। কি বললাম? জোরে বলেন। আজ শিখালেন আপনাকে বলতে হবে। কখন বলতে হবে? যদি মওত আজকে হয় আজকে বলতে হবে, যদি কাল হয় কাল বলতে হবে, যদি পরশুদিন হয় পরশুদিন আপনাকে বলতে হবে। পৃথিবীর এমন কোন স্কুল নেই, পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি তৈরি হয়নি, পৃথিবীর এমন কোন কলেজ তৈরি হয়নি, পৃথিবীর কোন মাদ্রাসা তৈরি হয়নি, পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রশ্ন কি হবে তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টসকে উত্তরটা বলে দেয়। এরকম কি আছে প্রতিষ্ঠান? আছে? এরকম শিক্ষক পাবেন না। একমাত্র আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার বান্দাদেরকে জাহান্নামে দেবে না বলেই সঙ্গে সঙ্গে উত্তরটা কি হবে আর প্রশ্নটা কি হবে আর উত্তরটা কি হবে আল্লাহ দুটোই জানিয়ে দিয়েছেন। আল্লাহ দুটো জানিয়ে দিয়েছেন। প্রশ্ন এক নাম্বার হবে মান রব্বুকা, তোমার প্রতিপালককে। দ্বিতীয় নাম্বার হবে তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে, তুমি কি খ্রিস্টান ছিলে না ইহুদি ছিলে, নাসারা ছিলে না বৌদ্ধ ছিলে, কোন দলের মধ্যে তুমি ছিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা জীবনেটাই বলবেন আপনি যে ধর্মে বিশ্বাসী ওই ধর্মের কথাটাই তো বলবেন, আপনাকে ওটাই বলতে হবে। নামাজ পড়বো না, বসেন না, নামাজ পড়া যাবে না, বসেন, নামাজ পড়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে ভাবেন না নামাজ হবে না, নামাজ পড়বে। এটা পরিচিত লোক না, এরা যদি উঠে যায় আমার মন থেকে খালি হয়ে যায়, বুঝলেন না? যারা পরিচিত মানুষ, এই যে ছেলেগুলো আছে এরা দেখা সাক্ষাৎ হয়, শেখপাড়া বাজারে যখন যাই বলে আমি হুজুর ডিগ্রি বাড়ি, আমার জানটা ভরে যায়। আরে ডিগ্রি, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আপনি পরিচয় দেবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। পরিচয় হলে সম্পর্ক বাড়বে না কমবে? সম্পর্ক বাড়বে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত, বলতেছিলাম এটাই যে আপনাকে উত্তর আল্লাহ শিখিয়ে দিয়েছেন মান রব্বুকা। আপনাকে উত্তর দিতে হবে কি রব্বি আল্লাহ। কোন ধর্মে তুমি প্রতিষ্ঠিত ছিলে সেই ধর্মের আপনি নাম বলবেন। যদি আপনি বৌদ্ধ ধর্ম অবলম্বী থাকেন আপনি সেই কথাই বলবেন। যদি আপনি সুবহানাল্লাহ মুশরিক হন তার কথাই আপনি কথা বলবেন। যদি আপনি ইহুদি
ইহুদি হন সেই তার পক্ষে আপনি কথা বলবেন, যদি আপনি খ্রিস্টান হন তার পক্ষে আপনি কথা বলবেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বে কায়নাত শিখিয়ে দিলেন বান্দা এবার তুমি বলে দাও দ্বিতীয় প্রশ্ন যখন হবে মা দীনুকা, তোমার দিন কি, তো উত্তর দেবে তাই দীনি ইয়াল ইসলাম। কি বললাম ভাই? দীনি ইয়াল ইসলাম। মনে রাখবেন আপনি যেই ভাষার পণ্ডিত হন না কেন কবরে কিন্তু ইংরেজি চলবে। বলেন বলেন, চলবে? কবরে বাংলা চলবে, মারাঠি চলবে, তেলুগু চলবে। হ্যাঁ, যদি ভাষা চলে যেটা আল্লাহ পাকের মনোনীত ভাষা, রব্বে কায়নাত বলেন আমার মনোনীত ভাষা সেটা হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বলছেন আমার কাছে মনোনীত ভাষা হলো কোরআন, যেটা আমি আরবিতে রচনা করেছি, আরবিতে আমি বলে দিয়েছি। সে আল্লাহর মনোনীত ভাষা। আরবিক ল্যাঙ্গুয়েজে আপনাকে প্রশ্ন হবে আর আরবিক ল্যাঙ্গুয়েজ আপনাকে উত্তর অ্যানসার দিতে হবে। প্রশ্ন হলো মাওলানা বাপের কালে তো কোরআন শরীফ পড়তে জানলাম না, দাদির কালে তো আরবি পড়তে জানিনি, কি করে শিখবো? মনে রাখবেন যেটা আপনি পারবেন উত্তর হবে আরবিতে, আর যদি না পারেন সেটার উত্তর হবে আরবিতে। অটোমেটিক আল্লাহ পাক আপনার জুবান দিয়ে বের করে দেবে। জি, আপনি বলবেন দীনিয়াল ইসলাম, দ্বিতীয় পয়েন্ট বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম। আর যদি না পারেন কি বলবেন? হা হা লাদরি, হা হা লাদরি, আফসোস मैं कुछ नहीं जानता, দুঃখিত আমি কিছুই জানি না, এটাই বলবেন আরবি ভাষাতে। আমার প্রিয় মুসলমান, আমার বাবা জীবন ভাইরা, চলুন যাই। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে রাসূলুল্লাহর আপনার নূরকে আপনার কবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নূরের তাজাল্লিকে এতটা দূরে রাখা হবে যেটা আপনার সূর্য আকারে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? কি বললাম? সূর্য আকারে থাকবে। এই সূর্যটা যেমন আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে যে সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়, এই সময় মুহূর্তটা এইরকম হবে। আর আপনাকে ঠিক এই সময় আপনাকে প্রশ্ন করা হবে মা তাকুলু ফি শানে হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি ছিল? কথা বুঝতে পারছেন? এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? তো আপনি সব চাইতে যদি আপনি নামাজি হন উত্তর কি দেবেন? ফারিস্তা শোনো তোমার উত্তর কয়টি, প্রশ্ন কয়টি? তো ফারিস্তা বলবে আমার 3টি প্রশ্ন। আল্লাহর বান্দা বলবে শোনো 3টি প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে, কিন্তু দেখো সূর্য অস্তমিত যাচ্ছে, আমাকে আসরের নামাজ পড়তে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবে? যে ফারিস্তারা আমাকে মাত্র 3টি প্রশ্নের উত্তর পরে হবে, আমাকে আসরের নামাজ পড়তে দাও। এই জন্য আজকে সূর্য অস্তমিত যাওয়ার মুখে হয়ে গেছে, আমার নামাজটা হয়তো কাজা হয়ে যেতে পারে, তাই আমাকে নামাজ পড়ার একটু সুযোগ করে দাও। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ওখানে আপনার অ্যানসার হয়ে যাচ্ছে। কি হবে দেখুন, ফারিস্তা একজন বলছে তুমি যাকে প্রশ্ন করেছো মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে। আচ্ছা বলো তো, এখন বলছে নামাজ পড়ার সময় দাও, যদি
আল্লাহকে নাই জানবে নামাজ কেন পড়বে? দিনে যদি নাই থাকবে নামাজ কেন পড়বে? রাসূলুল্লাহকে যদি নাই চিনবে তো আজকে মেরাজ, যিনি মেরাজ থেকে নামাজকে নিয়ে আসলেন তো রাসূলুল্লাহকে চিনেছে বলে নামাজের কথা স্মরণ এসেছে, দিনের মধ্যে ছিল বলে নামাজের কথা স্মরণ এসেছে। যদি আজকে সুবহানাল্লাহ, আজকে আল্লাহকে ইয়াদ করেছে বলে নামাজের কথা স্মরণ চলে এসেছে, উত্তর হবে এটাই, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন উত্তর কি হবে? হুয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাচ্ছিলাম তো কবরে ঢুকছিলাম একটু, কবরে যাওয়ার সময় হয়েছিল, কিন্তু হবে না আমার জানা আছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম 6 মিনিট সময় রয়েছে, বলছিলাম এটাই। তাহলে এখান থেকে কি বোঝা গেল? নামাজ হচ্ছে আপনার জন্য অনিবার্য। নামাজ হলো অনিবার্য, ফরজ। আর আমার মা বোনেরা এটাকে মনে করেছে গরজ। আমার তরুণ যুবক, নামাজের সময় হলে বাপজি খবরদার নামাজকে ত্যাগ করে না। শোনো আমার, খবরদার নামাজকে ত্যাগ করো না, নামাজকে বাতিল করে দিও না। এই জন্যে নামাজ হলে তোমার শরীরের পবিত্রতা। বলুন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আজকে নামাজ পড়বে তো তোমার কাপড় পাক থাকবে, নামাজ পড়বে তো তোমার শরীর পাক থাকবে, নামাজ পড়বে তোমার জুবান পাক থাকবে, নামাজ পড়বে তো চোখের লজ্জা আসবে, নামাজ পড়বে শরীরের পর্দা আসবে, নামাজ পড়বে স্বামীর সেবা করার মন জাগবে, নামাজ পড়বে রাসূলুল্লাহর কথা মনে আসবে, নামাজ পড়বে তো সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার চাবি তোমার হাতে হবে। নামাজ পড়বে তো জান্নাতে যাওয়ার চাবি তোমার হাতে হবে। রাসূলুল্লাহ বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, ওযু হলো নামাজের চাবি। ওযু হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি। আপনি ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, কিন্তু চাবি আপনার কাছে নাই, যেতে পারবেন? তার জন্য আমার ভাইরা, আমার বোনেরা, আজকে বলতেছিলাম এটাই যে গত কয়েকদিন আগে 2 দিন ছিলাম জীবনী জালসাতে আপনাদের ঘোষ পড়াতে। সুবহানাল্লাহ। ওখানে বলেছিলাম যে খাদিল কোবরার 2 দিন যতক্ষণ পেরেছিলাম আমি আলোচনা করেছিলাম। আমার ভাই আলহাজ হারুন সাহেব, উনি তো আজকে খুব উগ্র মেজাজে কথা বলছেন। আমি বলতে ভাবলাম ব্যাপারটা কি, হয়তো কথা বলেন না। যা হোক আলহামদুলিল্লাহ। তাই সেই দিন আপনাদেরকে বলেছিলাম রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। জি, রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলতেন কাঁধ পর্যন্ত, হাতকে কাবার দিকে করতেন, আর এই আঙ্গুল এই দুটো দিতেন কালাইয়ের মধ্যে বাঁধতেন, দিয়ে আপনাকে চেড়ে ধরতে হবে না, আর আপনাকে কষ্ট না করে যত দূর যাবে আপনি ছেড়ে দেবেন। ঠিক নাভির নিচে আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, যে নাভির নিচে হাত বাঁধতে হবে। এটাই রাসূলুল্লাহর সুন্নাত। আলীর মতো সাহাবী রেখে দিয়ে যারা অন্য সাহাবীর মতকে পালন করতে যায়, মনে রাখবেন যে আলীর চাইতে কোন সাহাবীর কাছে ছিল। জি, নবী আমার বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। যে দরওয়াজা আর ঘরের মধ্যে সম্পর্ক থাকে। আপনি কোথায় যাচ্ছেন বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, আমার মা বোনেরা, আপনাদের নাভির নিচে নয়, আপনারা আলাদা ভেবেন না যে আব্দুল কুদ্দুস রেজভী বলে গেছে নাভির নিচে, আমাদেরও না, আপনাদের নয়, আপনাদের সিনার উপর থাকবে। জি বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, সেদিনকে আপনাদেরকে বলেছিলাম রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ যখন নবী আমার সূরা ফাতিহা পড়তেন তো সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন যে তোমরা সকলে বলো আমিন। সে আমিনটা যেন ফারিস্তার মতো হয়। কেমন হয়?
যেন ফারিস্তার মতো হন। মুআজ্জাজ সামিনে কিরাম, বুজুর্গ দোস্ত, যাহক বলা বাহুল্য এটাই, রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল এই সম্পর্কে বলার অনেক সময় লাগবে, আজকে শেষ করা যাবে না, যার জন্য হায়াত বাকি, তো মোলাকাত বাকি হবে ইনশাআল্লাহ তাআলা। সেদিন বলেছিলাম রাসূলুল্লাহর নামাজ যেমন ছিল সেই রকম নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ আপনাকে ডিউটি মনে করতে হবে, যেভাবে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, মাজায় ব্যথা হয়েছে নামাজ পড়তে হবে, সর্দি লেগেছে নামাজ পড়তে হবে, মাথায় ব্যথা হয়েছে নামাজ পড়তে হবে, হাতে ব্যথা হয়েছে নামাজ পড়তে হবে, বাড়িতে শরীর ভালো করছে না নামাজ পড়তে হবে, ঘুম রাতে হয়নি নামাজও পড়তে হবে। বেরাদুল ইসলাম, এমনকি আপনি বেডে কাতরাচ্ছেন নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তে হবে। বেরাদুল ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, বুজুর্গ দোস্ত, সেদিনকে এই দেখেন সুবহানাল্লাহ, আমার বাবু, আমার বাপজিরা সব এই দেখেন দান বক্সের ব্যবস্থা করেছেন। হুজুরকে বলে দিয়েছে ক্ষমতা চাহাবেন না, তাই গো? হ্যাঁ, হুজুরকে বলছেন যে চাইবেন না কেউ যদি নিজ মায়ের আত্মার শান্তির কামনার্থে, নিজ বাপের আত্মার শান্তির কামনার্থে যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা যদি দিয়ে যায়, তার আত্মায় কবুল হবে কিনা? জি বেরাদুল ইসলাম, গত ওই সেই দিন কিছু বই আপনার শর্ট পড়েছিল, যার জন্য আজকে মাত্র 50 পিস নিয়ে এসেছি, বহানা যাচ্ছে না, বুঝলেন না? যার জন্য এই 20 টাকা করে নামাজে রাসূল, বইয়ের নাম কি বললাম? নামাজে রাসূল। এই বইখানা আপনাদের যাদের প্রয়োজন আছে, বইটা এই অধম লিখেছি আমি, আমার মোবাইল নাম্বারও আছে, আপনাদের প্রাক্তন ইমাম হিসাবে এই সম্পর্কটাও থাকবে কমসে কম, নাকি? যখন যেটা প্রয়োজন হবে, হ্যালো হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম লিখিত হবে। এই 20 টাকার বিনিময়ে এই সম্পর্কটা একটু রাখুন। নামাজের রাসূল এই বইটা একটু দেখবেন। বেরাদুল ইসলাম, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি, বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী।